জুলাই গণ আন্দোলনে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। রাষ্ট্র আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। ন্যায় বিচার পেলে খালাস পাবেন বলে দাবি আসামি পক্ষের। হুমায়ুন চিশতির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত আবু সাইদকে হত্যার সেই ভিডিও পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, যার পরিণতিতে পতন হয় শেখ হাসিনার। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 জনকে আসামি করে গত বছরের 24 জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য নেওয়া হয়েছে মোট 25 জনের। এই মামলায় মোট 30 জন আসামির মধ্যে 6 জন কারাগারে রয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি এখনও পলাতক। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ডাউট ইজ ক্রিয়েটেড, এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয় শহীদ পরিবার ও কয়েকটি সংগঠন। খুন করার পরে সর্বোচ্চ শাস্তি একটা আসামিকে না দেওয়া হয় তাহলে তো মানুষ অহরহ খুন করবে। তো আমরা দেখতেছি এখন ট্রাইব্যুনাল হচ্ছে একটি রঙ্গমঞ্চ, এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর আমরা হচ্ছি শ্রোতা। এছাড়া গুম করে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে সেনা কর্মকর্তাদের আইনজীবীর আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।